नमस्कार बंधुरा दुटो सेদ্ধ डिम और एकटा सेদ্ধ आलू दिए आज के आमी एकदम नतून स्वादेर यूनिक एक रेसिपि तैरी करे देखाबो। सब समय एकघेয়েমি डिम आलूर डालना रान्ना ना करे एरकम भावे रेसिपि तैरी करते पारेन। खेते एटा दारुण हय और टेस्टও किन्तु एकटु चेंज हय एभाবে रान्ना करले। तो रेसिपिटा करार जन्य माझारि साइजेर एक आलू प्रेसार कुकारे एक হুইসেল दिए सेদ্ধ करे निये खोसा छाड़िए निয়েছি और दुटो डिम हार्ड बयल करे निয়েছিলাম। এবার বাড়িতে থাকা যে কোনো একটা গ্রেটার দিয়ে আলু আর ডিমটাকে গ্রেট করে নিতে হবে। আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে নিলেও হতো, তবে এইরকম ভাবে গ্রেটার দিয়ে গ্রেট করলে যতটা স্মুথ হবে আলুটা, হাত দিয়ে ম্যাশ করলে কিন্তু সবসময় সেটা হয় না, একটু গোটা গোটা থেকে যাওয়ার চান্স থেকে যায়। তো ডিম আর আলু এখানে আমি ম্যাশ করে নিয়ে নিয়েছি একটা বাটিতে। এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর যাচ্ছে একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিলাম, তবে হলুদ না দিলেও চলে। আর যাচ্ছে এখানে গরম মশলার গুঁড়ো হাফ চামচ, এতে করে টেস্ট ভালো হয়। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, এতে কিন্তু ফ্লেভারটা অনেক গুণে বেড়ে যাবে। আর যাচ্ছে এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, হাফ ইঞ্চি মতন আদা, 3-4 কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ ভর্তি বেসন দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছি একসাথে। বেসনের পরিমাণ কিন্তু এর থেকে বেশি দেওয়ার আর দরকার নেই। দুটো সেদ্ধ ডিম আর একটা সেদ্ধ আলুর জন্য 2 টেবিল চামচ বেসনই যথেষ্ট। তো সব কিছুকে একদম শুকনো শুকনো করে আঠো আঠো করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে যাওয়ার পরে হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে হাতের মধ্যে একটুখানি তেল মাখিয়ে তারপরে শেপগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। অবশ্যই একটুখানি তেল মাখিয়ে নেবেন, তাহলে খুব সহজেই কিন্তু এগুলো তৈরি করতে পারবেন। নাহলে যেহেতু এর মধ্যে সেদ্ধ আলু আছে সেটা কিন্তু হাতে বারবার করে স্টিক করে যাবে। তো এরকমভাবে একটুখানি লম্বা আকারে তৈরি করে নিয়েছি। রান্নায় চলে এসেছি। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল 4 টেবিল চামচ। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে তেল গরম না হলে কিন্তু এই বড়াগুলো বা এই মুইঠাগুলো ভাজা যাবে না, কড়াইয়ের নিচে আটকে ধরবে। তো অবশ্যই কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে এগুলোকে। কম আঁচে ভাজতে গেলে এগুলো প্রচুর পরিমাণে তেল টানবে, আর হাই আঁচে ভাজতে গেলে কিন্তু খুব সহজে লালচে রং চলে আসবে। তো মিডিয়াম টু হাই হিটের মধ্যেখানে রেখে এগুলোকে ভাজতে হবে। খুব বেশিক্ষণ সময় লাগবে না, মোটামুটি 4-5 মিনিটের মধ্যেই কিন্তু এক একটা ব্যাচ ভাজা হয়ে যাবে। তবে খুব বেশি একবারে দেবেন না, তাহলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে, ভেঙে যেতে পারে। তো দুটো ব্যাচে এখানে আমি সবগুলো মুইঠা ভেজে নিচ্ছি। এখানে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, একই রকম করে বাদবাকি সবগুলোকে ভেজে তুলে নিতে হবে। বেশ সুন্দর লালচে মুচমুচে করে ভেজে নিতে হবে। যেহেতু এর মধ্যে ডিম আছে সেজন্য কিন্তু তেলটা একটু ফেনা ফেনা হয়ে গেছে। এখানে দেখুন দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম। আলুটাকে সামান্য পরিমাণে নুন দিয়ে সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলু বাদ দিয়েও করতে পারেন। তো আলুটাকেও এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। এই তেলটার মধ্যেই বাদবাকি রান্নাটা করব। এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি, হাফ চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নটা চলে এসেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই। পেঁয়াজ একটু অল্প ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 5-6 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। আর বড় সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটাকে এখানে আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে জল দিয়ে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমেই কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, তার সাথে দিয়েছি হলুদ আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচ করে। আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার সব কিছুকে আরও একবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে এখানে আমি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, আর তার সাথে অল্প জল দিয়ে আলুটাকেও মশলার সাথে খুবই ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষাতে কষাতেই কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোল করার জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। মুইঠাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝোল টানবে, তো সেটা বুঝেই একটু বেশি করে ঝোলটা দিতে হবে। আর এটা আমি ভাত দিয়ে খাওয়ার জন্য রান্না করছি, সেজন্য ঝোলের পরিমাণটা সেই অনুযায়ী একটু বেশি করে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, তবে নুন কিন্তু আগেও দেওয়া হয়েছিল টমেটো কষানোর সময়, সেটা বুঝে দিতে হবে। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে একদম হাই আঁচে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব।
ঝোলটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর আলুটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। ঝোলটা দেখুন বেশ অনেকটাই কিন্তু কমে এসেছে আর আলুও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ডিম আলুর মুইঠাগুলোকে দিয়ে দিচ্ছি। মুইঠা দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করব না, এগুলো কিন্তু খুবই সহজে নরম হয়ে যাবে। মুইঠাটা দিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে জাস্ট ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ডিম আলুর মুইঠা। গরম গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।